हेलो माय डियर स्टूडेंट, वेलकम बैक टू माय चैनल। आज आमी बीए प्रोग्राम फर्स्ट सेमिस्टार एग्जामिनेशन 2023 যাদের ডিএসসি বেঙ্গলি আছে তাদের 2023 যে সব শর্ট কোশ্চেন এসেছিল সেই শর্ট কোশ্চেনের অ্যানসারগুলো নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর এই ভিডিওগুলি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো যে শর্ট কোশ্চেনগুলো এসেছিল তার প্রথম প্রশ্ন হচ্ছে, নবীনচন্দ্র সেনের ত্রয়ী কাব্যের নামগুলো লেখো। উত্তর হবে রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস। পরের প্রশ্ন, তিলোত্তমা সম্ভব কাব্যটি কে রচনা করেন? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত একটি কাব্যের নাম কি? উত্তর হবে বৃত্রসংহার কাব্য। পরবর্তী প্রশ্ন, যতীন্দ্রমোহন বাগচি রচিত দুটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করো। উত্তর হবে অপরাজিতা, নিহারিকা। পরের প্রশ্ন, বেনু ও বীণা কাব্যগ্রন্থটি কার রচনা? উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্তের রচনা। তো যখন অ্যান্সার করবে তোমরা কমপ্লিটলি করবে যে বেনু ও বীণা কাব্যগ্রন্থটি সত্যেন্দ্রনাথ দত্তের রচনা। ঠিক আছে। এরপরের প্রশ্ন, মহিলা কবি মানকুমারী বসুর রচিত একটি কাব্যগ্রন্থের নাম করো। উত্তর হবে বীরকুমার বধ কাব্য। পরের প্রশ্ন, জীবন দেবতা কবিতাটি কোন সালে রচিত? উত্তর হবে 1896 সালে, আর বাংলা হচ্ছে 1302 বঙ্গাব্দে 29 মাঘ। এরপরের প্রশ্ন, সাধারণ মেয়ে কবিতায় নায়িকা যাকে কবিতা লিখতে অনুরোধ করেছিলেন তার নাম কি? উত্তর হবে শরৎচন্দ্র। পরের প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতায় নদীর নাম কি? উত্তর হবে রূপসা ধানসিঁড়ি। পরের প্রশ্ন, ফ্যান কবিতায় পংক্তি সংখ্যা কত? উত্তর হবে 29টি। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর সবুজের অভিযান কবিতাটি কোন স্থানে বসে লিখেছেন? উত্তর হবে শান্তিনিকেতনে 15 বৈশাখ 1321 বঙ্গাব্দ। পরের প্রশ্ন, যত দূরে যাই কবিতাটির প্রথম পংক্তিটি লেখো। উত্তর হবে আমি যত দূরেই যাই। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত চিত্রা, বলাকা, পুনস্য বাদে 3টি কাব্যগ্রন্থের নাম লেখো। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেক কাব্যগ্রন্থ আছে, তো এই যে চিত্রা, বলাকা এবং পুনস্য এই 3টি কাব্যগ্রন্থকে বাদ দিয়ে অন্য আরো 3টি কাব্যগ্রন্থের নাম এখানে লিখতে বলেছে। তো এখানে সোনার তরী, গীতাঞ্জলি, পূরবী। লাস্ট প্রশ্ন, কবি সত্যেন্দ্রনাথ দত্তের দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর হবে বেনু ও বীণা এবং কুহু ও কেকা। তো যে শর্ট কোশ্চেনগুলো 2023 সালে এসেছিল সেগুলোর উত্তর আমি তোমাদের দিয়ে দিলাম। তো তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজ এখানেই রাখছি, এরপরে আমি তোমাদের আরো অন্য বিষয়ের নোট নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।